হ্যালো স্যার, কী অবস্থা? আবার আরে খাবার অবস্থা অনেক ভালো। আমার অবস্থান খুবই করুণ, প্রচণ্ড। ওই বন্ধুর সঙ্গে এলাম, বন্ধু এসে দেখো তোমার দেখাই। ওই বন্ধু এসে এখন দুপুরবেলা, একদম ঠিক দুপুরবেলা আটল দিতি, বুঝলে? কারণ বন্ধুর সঙ্গে আইসি পুরো বাবারে পিঠ টিট চুলকুইতিছে ঘামে। কি আর বলো, পুরো একদম বাতাস। এখন একটা জিনিস আমি উপলব্ধি করতে পারলাম এখানে বসে বসে, যে সৌদি আরবে কেন গরম বলে। উরে বাবু রে বাবু, এই জায়গায় আর রোদ নেই বলে, ভালো একটা রোদ পড়তে না, শুধু একটা হালকা একটু ভ্যাপসা তাপ পড়তে, তাই এই অবস্থা। মনে হয় একটা সমাধা পালি খুব ভালো লাগতো, বলে আমগুলো শুকিয়ে তলায় টিপি আমরা গিলতে সমান বুঝে গেছি। আর একটা বাসা বসে, কিন্তু বাসায় তালা আমার একদিন ঢুকতে পারছি না ভেতরে, আমি বাইরে বসে রয়েছি রোদি। এই দেখো, আমার বন্ধু এসে, আমার শুন বন্ধু এসে ঘেরা আটল দ্বীপ, বুঝলে? আমি বন্ধু পাশ পাচ্ছি, উরে বাবু রে বাবু, বাতাস, সবই বাতাস, বেতাল। এই দেখো, ওই দেখো অবস্থা। ওই যাচ্ছে না আটল দিদি, এটা বাম্পার শট দিচ্ছে এখন ঘেরে, বেশ মনে হয় মাছ টাছ পড়তেছে। সকাল দুপুর আর সকাল দুপুর আটল মারতে যায়, বুঝলি তো? আর এই তো দেখো, তার সাইডে কোনো ফসল হয়েছে, খুব সুন্দর ফসল আমার বন্ধু লাগাইছে। দেখো বন্ধুর ফসলে একদম আগা মাথা সব আমার বন্ধুর এই সাইডের থেকে, নেটের এই সাইডের তো একজনের, আর নেটের সাইডের এই পাশের সব আমার বন্ধু লাগাইছে। খুব কষ্ট করতে পারে, বুঝলি তো? পরিশ্রম তো কিচ্ছু হয় না, এই যে পরিশ্রম করে রেখে দিচ্ছে, কদিন পরে দেখো বাম্পার শট দিচ্ছে, টাকা আর টাকা। বন্ধু তখন পাঠিয়ে দেবে, বুঝলে? তো দেখো পরিশ্রম ছাড়া কোনো কিছু হয় না। উরে বাবু রে বাবু, কি গরম পুরো একদম। মনে হচ্ছে আমি সৌদি আরবে রয়েছি, বুঝলি? সৌদি আরবের মরুভূমিতে এরকম গরম পড়তে। উরে বাবু রে বাবু, তো কি বলবো, বুঝলো? তোমার নিজের চেয়ারার দিকে একটু তাকাও। নিজের কি সুন্দর মসলিন চেয়ার আসলে, সেই চেয়ারটা নষ্ট করে ফেলে দিচ্ছে আমরা সামনা করি, বুঝতে দিচ্ছি? তারা বাদ দাও, তার না পরিশ্রম করো। আমার বন্ধুরা আমি পরিশ্রম করতে দেখো, এই রোদের মধ্যেই সে আটক যাচ্ছে। বেটা কি বুঝতে দিচ্ছি? যাও পরিশ্রম করতে হবে, পরিশ্রম ছাড়া কিচ্ছু হবে না, বুঝতে দিচ্ছি? যাও, ওই শুধু আফসোস করো না, এ করিনি ছা করিনি, আর সব মামা খালু চাচার কথা বাদ দাও, বা আত্মীয় স্বজন পিতা মাতার কথা, মামার কথা বাদ দাও। ভাই স্বার্থ ছাড়া কিন্তু পৃথিবীর কেউ করো না। তুমি আজকে স্বার্থজিৎ পেতে চাও বল, সব তোমার হলো, তোমার গান গাচ্ছে, আর তুমি স্বার্থজিৎ পারবো না, সব কিন্তু বাধায় দেখো, বুঝতে দিচ্ছি? যাও, স্বার্থ ছাড়া দুনিয়া কেউ করো না। যাই বলো আর তাই বলো, বুঝতে দাও? এই পৃথিবী ভালোবাসে না, ভালোবাসতে জানে না, বুঝতে দাও? এখন যা দেখতে চাও সবাই বাতাস। যদি বাঁচতে ইচ্ছা করে নিজের জন্যই বাঁচো, ভালো। যদি বাঁচতে ইচ্ছা করে নিজের বাসো, বুঝতে চাও? এই আশেপাশে সব যা দেখতে চাও সব কিন্তু স্বার্থের খেলা, সব স্বার্থের খেলা, বুঝলে? ওই পিতা বলো, মাতা বলো, ভাই বলো, ওকে স্বার্থ দিতে পারলে ভালো, দিতে না পারলে তুমি খারাপ। তোমার মনে পোষা আর কেউ নেই। এমনকি বাড়িতে বেরিয়েও যাই বলো, বাড়িতে দূর হ, ডাইরেক্ট বাড়িতে দূর হয়ে যাও, ভালো না লাগলে এটা এরকমভাবে বেরিয়ে দেবে, সহ্য করে থাকতে হবে, বুঝতে চাও? ওই দেখো, যদি পারো আমার বন্ধুর মতন পরিশ্রম করো। দেখো কী পরিমাণ কষ্ট করতে রোদের মধ্যে। ও আয় দেখো, বুঝলে? তবে একটা জিনিস আমার আরও ভালো লাগতেছে, যে আমি আজকে উপলব্ধি করতে পারতেছি যে আসলে সৌদি আরবের প্রবাসী তারা আছে, তাদের কেমন কষ্ট হয়, কীরকম কষ্ট হয়। আমি এখন এই বুঝাচ্ছি, গা পুরো পুড়ে যাচ্ছে, আমার গরম নেই বলো, শুধু ব্যবসা তাপ পড়তেছে, কোনো রোদ নেই। তাই যে গরম পুরো একদম মাথা নষ্ট হয়ে যাচ্ছে। বলতে না একটু মনে হচ্ছে সোমা পালি খুব ভালো লাগতো, কিন্তু কী বলবো, সোমা কোনো গাছও নেই বড়ো যে সোমা সেখানে গাছ লাগিয়ে বসবো। মনে হচ্ছে একটু সোমা পালি খুব ভালো লাগতো। খুব আমি আমি মানে উপলব্ধি করতে পারছি যে আমাদের সৌদি আরব মানে যারা বাইরের দেশে যারা প্রবাসী রয়েছে, যারা খাড়া দিনই মানে রোদের মধ্যে কাজ করে, যে আমাদের তো মানে বাংলাদেশে সর্বোচ্চ 30-35 ডিগ্রি, তাই বিশাল ব্যাপার। এই গরমে তো মানুষ বাঁচতে পারে না, এত গরম পড়ে, এত গরম অনুভব করে। আর সেখানে তো আরও বেশি, 43, 44, 45 থাকে। তাহলে তাগির কী হয়, এটা ভাবা উচিত। আমাদের 33, 34, 35-এ বাধা উঠে যায়। আর দেখো এই গরমের মধ্যেই তারা কী কষ্ট করে। তো কী বলবো ভাই, দিন শেষে যাই বলে তা করো, তা করো। দিনগুলো নষ্ট করো না, একটা একটা দিন আসলেই সেই দিনটা তুমি নতুনভাবে নিজের তৈরি করো, নিজেরভাবে নতুন করে নিজে তৈরি করো, নতুন কিছু করো দিন। কারণ একটা দিন যখন চলে যাবে, তোমার সময় কিন্তু আরও ঘুমিয়ে যাবে, বুঝতে দিতে হবে। একই সঙ্গে থাকবা, একই সঙ্গে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দেওয়া, তোমার বন্ধু দেখবা গাড়ি বাড়ি করে ফেলতে, আর তুমি দেখবো বাতাস পথে পথে। তখন কিন্তু বুঝতে পারবো একটা দিনই, একটা সময়, 1 সেকেন্ডের কি দাম। তবে ভালো থাকো, সুস্থ থাকো, পরিশ্রম করো।